अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बाद, अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अम्मार इब्न यसीर रज़ियल्लाहु तआला अन्हु क़ाल क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम सलासा ला यदखुलूनल जन्नता अबदा अद्दायुसु व रज़ालतुम मिनन निसाइ मुदमिनुल खाम्र। समस्त प्रशंसा से आल्लाह तबारक व तआलार जन्य যিনি আমাদেরকে অতি উত্তম করে সৃষ্টি করে এই দুনিয়ার ময়দানে আসার তৌফিক দিয়েছেন, তাই সকল বলুন আলহামদুলিল্লাহ। তাই আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দুরুদালাল আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা রসুল আরবি, তাই সকল বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাজার হাজার দুরূদ ও সালাম শান্তির দ্বারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের সম্মুখে আমি কিছু বক্তব্য দিতে করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে সালাসা লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা ওয়াদ-দায়ুসু ওয়ার-রাযালাতু মিনান নিসাই মুদমিনুল খামর। তিন শ্রেণীর লোক রয়েছে, তারা কখনো জান্নাতে যাবে না। তিন শ্রেণীর লোক রয়েছে, তারা কখনো জান্নাতে যাবে না। তিন শ্রেণীর লোক রয়েছে, তারা কখনো জান্নাতে যাবে না। এক, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে সে ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে সে ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। নেশাদার দ্রব্য ছাড়তে পারে কে? আদমের ছেলে মেয়ে। আদমের ছেলে মেয়ে নেশাদার দ্রব্য ছাড়তে পারে। আপনি যদি নেশাদার দ্রব্য যদি কুকুরকে দিতে যান, পশু প্রাণীকে যদি দিতে যান, পশু প্রাণী কি খাবে? খাবে না। পশু প্রাণী নেশাদার দ্রব্য খাবে না। আর ওই জিনিসটা, নোংরা জিনিসটা আপনি পশু প্রাণীর করতে খারাপ। পশু প্রাণীর করতে খারাপ। পশু প্রাণীতে খেলো না মানে কি? আপনি তো পশু প্রাণীর করতে খারাপ হয়ে গেল। কেন? পশু প্রাণীকে দিতে গেলে পশু প্রাণী খায় না জিনিসটা, আপনি কি করে খেয়ে নিন মুখটাতে? তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়াদ-দায়ুসু ওয়ার-রাযালাতু মিনান নিসাই মুদমিনুল খামর। তিন শ্রেণীর লোক রয়েছে, তারা কখনো জান্নাতে যাবে না। এক, নেশাদার দ্রব্য। যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে সে ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। দুইকে ওয়ার-রাযালাতুম মিনান নিসাই লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা ওয়াদ-দায়ুসু ওয়ার-রাযালাতু মিনান নিসাই। যে ব্যক্তি পুরুষের বেশধারী নারী কখনো জান্নাতে যাবে না। পুরুষের বেশধারী নারী কখনো জান্নাতে যাবে না। পুরুষের বেশধারী নারীকে আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার মেয়ে, আপনার স্ত্রী কখনো জান্নাতে যাবে না। কেন? শার্ট প্যান্ট পরে যে সে কখনো জান্নাতে যাবে না। আপনার পোশাক পরলেও কেন? মানা করলেন না কেন? কাপুরুষ, আপনি মানা করলেন না কেন? ও পরিধান করলে তো, আপনার স্ত্রী পরিধান করেছে, আপনার মেয়ে পরিধান করেছে, আপনার চাপ্পল পরিধান করেছে, এ পোশাক পরিধান করেছে, পায়জামা আপনার পরিধান করেছে, আপনি মানা করলেন না কেন? সে ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। তিন, যে ব্যক্তি বেহায়া সুযোগ দেয় সে ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। এখন কে বেহায়া সুযোগ দেয়? আপনার মেয়ে রাস্তাঘাটে চলে, আপনার স্ত্রী রাস্তাঘাটে চলে, সে ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। তার দলিল ওয়ালা ইয়াজাদনা রিহা, তারা জান্নাতের সুগন্ধ পাবে না। লা ইয়াদখুলুনাল জান্নাতা, তারা কখনো জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজাদনা রিহা, তারা জান্নাতের সুগন্ধ পাবে না। চেনা? দেখেন, আপনি ভালো করে ব্যাখ্যা করে আপনি বুঝে নেন। আপনি এখানে বাড়িতে আছেন বসে, আপনি আছেন, আপনার ছেলে আছে, আপনার মেয়ে আছে, আপনার স্ত্রী আছে,
স্ত্রী আছে, আপনার মেয়েটার সকাল 8টার সময় স্কুল আছে বা টিউশনি আছে, 8টার সময় টিউশনি আছে, স্কুল আছে, এখান থেকে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে 6টার সময়, 6টার সময় বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে দেখবেন পায়জামাটা দেখবেন এই হাঁটু পর্যন্ত চিনে আছে, উন্নাটাকে দেবে এমন থেকে নিয়ে বানবেন, গোটা এদের ফাঁকা। আর আপনার মেয়েটা এসেছে 12টার দিকে ছুটিয়েছে, 1টা থেকে 2টার সময় এসেছে, 2টার সময় এসেছে। আপনি কাপুরুষ বাবা, কেন আপনি তার খোঁজ নিলেন না? কেন মা খোঁজ নিল না কেন? মেয়েটার কী করছিল বসে? আর এই জিনিসটা কি? এখান থেকে নিয়ে এ পর্যন্ত পড়ে, সেই জিনিসটা কি? সে ব্যক্তি কখনো জান্নাত দিবে না। মা বাবা বেঁচে থাকতে শাসন করলেন না কেন? রাস্তাঘাটে চলে যে ব্যক্তি রাস্তাঘাটে চলে নগ্ন পোশাক দিয়ে, সে ব্যক্তি কখনো জান্নাত দিবে না। আপনার স্ত্রীও নগ্ন হয়ে চলে, আপনার স্ত্রীরও নগ্ন হয়ে চলে রাস্তাঘাটে, আপনার স্ত্রীর সাথে হাজার হাজার মানুষ ধাক্কা খেয়েছে, আপনার স্ত্রীর সঙ্গে হাজার হাজার মানুষ বিয়েখানাতে ধাক্কা খেয়েছে, বিবাহতে ধাক্কা খেয়েছে, আপনার স্ত্রীর সাথে হাজার হাজার মানুষ রং মাখাচ্ছে বিবাহতে, আপনার স্ত্রীর সাথে হাজার হাজার মানুষ চোখের চোখ লাগিয়ে তাকিয়েছে, আপনার স্ত্রীর সাথে হাজার হাজার মানুষ ইজ্জতের দিকে তাকিয়েছে। কেন? কাপড় নেই, চোখে চোখ লাগিয়ে দেখেছে, মানে সুন্দর দেখেছে। কেন পেটালেন আপনি আপনার স্ত্রীকে? আপনার স্ত্রীকে পেটালেন কেন? কে জবাব দিবে? আপনি 40,000 টাকা দিয়ে, 20,000 টাকা দিয়ে, 10,000 টাকা দিয়ে, 12,000 টাকা দিয়ে মোহর দিয়ে এসেছেন মাকে, ভাবিকে, আর আপনি কি করেছেন? ওই স্ত্রীটাকে নিয়ে আপনি বিছানায় ঘুমাচ্ছেন। আপনি শরম লাগে না বাবা? একটু লজ্জা করে দরকার। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখে না ওরা দুটি চোখ আছে দেখে না, শুনেও শুনে না ওরা দুটি কান আছে শুনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শিরগলের মতো, বালহুম আজাদ, তার চেয়ে খারাপ। পশু প্রাণী মানে পশু প্রাণীকে যদি বলেন, কুকুর সিরিকালকে যদি বলেন এদিকে ঘুরো, এদিকে ঘুরো, এদিকে ঘুরো, এদিকে যেতে না, এদিকে ঘুরো, শুনে নেবে। আপনার স্ত্রী শুনলেন না কেন? আপনার স্ত্রীকে মানা করলেন না কেন? এটা কার মেয়ে? এটা ইহুদের মেয়ে? এটা কি খ্রিস্টানের মেয়ে? এটা কি হিন্দুর মেয়ে? মানা করবে কে? শাসন করবে কে? করলেন না কেন? লায়াত গুলো না জান্নাত, তারা কখনো জান্নাত যাবে না। ওলা ইয়াজাদ না রিহা, তারা জান্নাত সুগন্ধ পাবে। কীভাবে ঠেকাবেন? কীভাবে ঠেকাবেন? আমি বলছি না বাবা, থাকার কথা না থাকা ঠিক আছে। বাবা যদি মরে যায় ঠিক আছে। কেন কথা বললাম? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে বিবাহ করতে না কাজ করেছেন, আপনাকে বিবাহ করতে না কাজ করেছেন। কেন? ক্ষমতা থাকলে আপনি বিবাহ করেন, আপনার ক্ষমতা নেই তো আপনি বিবাহ করলেন কেন? ক্ষমতা নেই তো আপনার, বিবাহ করলেন কেন? কে বলেছে আপনাকে বিবাহ করতে? কোথায় পেয়েছেন আপনি? ক্ষমতা না থাকলে আপনি রোজা রাখেন, সিয়াম রাখেন, সিয়াম রেখে 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 আপনার জীবনটাকে শেষ করে দেন। আপনি বিবাহ করলেন কেন বাবা? কাপুরুষ বাবা। বাবা থাকার কথা না থাকে ঠিক আছে। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল মা এবং বাবা এবং ভাই এবং ভাবি আত্মীয় স্বজনকে ভালোভাবে চলা এবং ফেরা তৌফিক দেয়। সকল আল্লাহ আমিন। শেষ করার আগে কিছু বলি গাজাল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মরে গেলে কাউর স্মরণে আমি কি ঘুরে আসবো আর,
আমি মরে গেলে কাউরুর স্মরণে আমি কি ঘুরে আসব আর। আজ আমাকে ভাবিয়া তুমি অশ্রু ঝরাবে, আজ আমাকে ভাবিয়া তুমি অশ্রু ঝরাবে, এমন বেদনা বুকে আছো কার। লঘু আশা বেঁধে রেখে সব অঞ্চল আপনজনে, আজ আমাকে বিদায় জানালে, আজ আমাকে বিদায় জানালে, কাল রাখিবে না মনে কেউ আর। বুঝে নেই তারা, বুঝে নেই তারা, আমি তাহাদের কিছু দিতে পারিব না আর। আমি মরে গেলে কাউর স্মরণে আমি কি ঘুরে আসব আর। আজ আমাকে ভাবিয়া তুমি অশ্রু ঝরাবে, এমন বেদনা বুকে আছো কার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।